আবার আসলাম তোমাদের সামনে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি মোটামুটি। চা করে দিয়েছি, ছেলেকে দিয়ে দিয়েছি, আমি খেয়েছি, রুটি করবো, তারপরে চা দিয়ে রুটি খাবো। যাবো একটু বাজার। উঠেছি অনেকক্ষণ, উঠেছি 9:15। উঠে সঙ্গে সঙ্গে একটুখানি কথা বলে আবার রেখে দেবো। ওই জন্য বললাম না, এবার চাটা করে এই আটা মাখবো, তারপরে একসাথে কথা বলবো। কারণ একটু একটু করে হয় না, আপলোডে একটু একটু করে করতে হয়। একসাথে তো জোড়া দিতে পারি না, কি করে একসাথে জোড়া দেবে। থাকো বন্ধুরা আমার সাথে, আমি রুটি করি।
কি বলছে গো আমাদের বেবি? বি ফর বাবা। ভীষণ স্মার্ট কিন্তু আমাদের বেবি। বেবিকে স্মার্ট করে তুলতে ডিএচি একান্ত জরুরি। সেই জন্যই হরলিক্স মাদার্স প্লাস। এতে আছে ডিএচি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য, আর আছে প্রোটিন সুস্থ জন্মকালীন ওজনের জন্য। হরলিক্স মাদার্স প্লাস। School's out. Time to take over the world. Innerwear and leisure wear for troublemakers. Jockey Juniors. একদিন বেবি অ্যানিমালরা আমাকে চকলেটস পেলে এতে ভর্তি চিনি থাকবে। এটা কিসান চকো পিনাট স্প্রেড। এতে চিনি অর্ধেক কিলো কম, সাথে দুটো প্রোটিনের দাম। চা চলবে? না না, আমি খেতে পারি। দেখো, এইভাবে কিন্তু কাউকে ভরসা করা উচিত নয়। আন্টি, আমি চোখে দেখে সিদ্ধান্ত নিই না, সুগন্ধ থেকে বুঝে যাই কোনটা খারাপ আর কোনটা ভালো। আমিও নেব তাহলে গুড বন্ড রেড লেবেল, আন্তরিকতার স্বাদ। আবার সেই তুই আমার সামনে আসছিস, ক্যামেরা চলছে, হ্যাঁ? তুই আবার এরকম অবস্থা আসছিস? তুই আমার সাথে তর্ক করিস না ফালতু। তোর তো চাল চুলো নেই, তোর থাকবে কি করে? মান সম্মান আগে মানুষের। কি ব্যাপার সুদেশ, এত বছর পরে আমাকে ফোন করে ডাকলে? সারা বিশ্বের লোক দেখছি, দরকারটা আমার নয়, এইটা মাথায় আসছে না। বেসিক্যালি দরকারটা হচ্ছে তোমার টাকা, প্রচুর পরিমাণে টাকা। আমি জানি সেটা দেবো, আমি তোমাকে প্রচুর পরিমাণে টাকা দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি? কলকাতা ছেড়ে তোমাকে এমন একটা জায়গায় চলে যেতে হবে যেখান থেকে কেউ কোনোদিন তোমার কোনো খোঁজ পাবে না। কি বলছো তুই দেবেশ? ঠিকই বলছি, আর তুমি ঠিকই শুনছো জয়িতা। এমনিতেই শহরের সময় আসল বাবাকে জানার জন্য খেপে উঠেছে কম। এনিওয়ে, এইভাবে রাস্তা দাঁড়িয়ে যে কথাগুলো বলা না, ডু ওয়ান থিং, প্লিজ। গরমে ছিঁড়ে গেছে। গরমে ছিঁড়ে গেছে। যে লাইনটা দিয়েছি ফাঁস করে আওয়াজ হয়ে ছিঁড়ে গেছে তারটা। জিনিসটা গরম মতো হয় না, রুটি করা সেকে সেকে থাকে, খেয়াল করি না। গাড়িটা কেটে আয় না। গাড়ি বিকালে স্নান করে উঠে বিকালে গাড়ি বালতি ওখানে নিয়ে চল, যাই ওদিকে গিয়ে রুটি করি গ্যাসে। বালতি বালতি আটা নিয়ে চল। আমি একটা কথা বলতে চাই, বলবো? আমি প্লিজ বলো না। জানি তুমি বড়বাবুকে কিছু একটা বলবে, আর সেটা আমি নিতে পারবো না সিরিয়াসলি। আমি তোমার সাথে কোনো ধরনের আর্গুমেন্ট দিতে চাই না। আমি যেটা বলে বসবো, রিয়েক্ট করবো, তুমি কান্নাকাটি করবে, কোনো দরকার নেই। এই গাড়িটা একটু থামো তো। কি হলো? হঠাৎ গাড়ি থামাতে বললে কেন? গাড়িটা পেছাতে হবে। ওই যে বড়বাবু ডাক্তার বলতো, সে ওটার মা মানে জয়িতা ম্যাডামকে টাকা দিচ্ছে, কিন্তু কেন? চল 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 চল, আমাদের গাড়িটা পেছাতে হবে, চল প্লিজ।
গ্যাস থেকে এই রুটিটা যখন করতে হবে তাহলে একবার ভদ্র ছাড় ফাট দিয়ে নিই, দিয়ে তারপরে চালটাকে ধুয়ে আমি তো ভয় পেয়েছি ঠিক করে মাটি দিয়ে দেবো না ভয় উচিত এইখানে যাই করে রুটিটা কিস্তি দেবো সাফার করিয়েছ আমার বলেই তো দিলি ওখানে তো মাসুল তোমাদের দিতে গেল হবে তো না কথা, ড্রাইভারকে কথা তো উঠে গেল। যখন তার প্রশ্নটা উঠিয়ে দেন তবে আমার যে কথাটা বললাম সেটা কি হবে আমার তো শরীরটা চলে যাচ্ছে ভোগে উঠে যাচ্ছি ভোগে, ওদিকে তো গালাগালি দিচ্ছিস, আবার কথা বলা নেই দুধ দিয়ে করছিস সেই যে আমাকে তো ক্রেডিটটা দিতেই হবে কথা বাড়াবি কি বলবে না শোনা, কালকে যাবি না তুই কোথাও, যাও যুক্ত নয়। দেখি করিস এই কি হলো আরে তুমি গাড়ি স্টার্ট করবে কেন একটু শান্ত হও, দাঁড়া, এক গ্লাস জল আনো তো। তুমি জলটা খাও, ঠান্ডা হবে, তারপর বলো। এই না এটাই এটা জলটা খাও। মানে সমরেশ মোদকের যে অরিজিনাল ডিএনএ স্যাম্পল রিপোর্টটা, যেটার সঙ্গে 0% ম্যাচ ওই সন্দেহ অনুভূতি। শিওর মিঠাইও সেখানে আসবে। দাঁড়া, আমার কথাটা শুনে দেখো, এই কাজটা করো না, এটা কিন্তু ইলিগাল। আমি এই রিস্কটা নেব। দেখো শোনো, এই যে শাস্তিটা ও পেয়েছে এই শাস্তির ফলে ও যদি নিজেকে চেঞ্জ করে যদি সংশোধন করে ফিরে আসে তার থেকে ভালো কিছু হতে পারে না। আমি এটা খুব ভালো করে জানি শিবু, তোমার মতো একটা মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্যের কোনো ক্ষতি করতে পারবে না, সম্ভব না সেটা। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক ছিল, একটা মানুষকে অন্যায় প্রতিবাদ করতে হয়, মুখে দাঁড়াতে হয় তাকে মাঝে মাঝে। তুমি সেটাই করেছো। তুমি এতদিন এইভাবে অভিনয় করে চলেছি। দেখো, প্রথম দিকটা যে আমি অভিনয় করেছি তা কিন্তু নয়, তবে হ্যাঁ ওষুধে খানিকটা কাজ হচ্ছে, কিছুটা সুস্থ হয়েছে। আচ্ছা শোনো, আমি না ভাবছি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, বুঝলে? এমনও তো হতে পারে যে ডাক্তারের ওষুধে হয়তো তুমি ঠিক হয়ে গেছো আর হয়তো অপারেশনটা প্রয়োজন হবে না। ডাক্তারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোকে নিয়ে যাবো। হ্যাঁ, সেটা হতেই পারে। ঠিক আছে, যাবো ধীরে সুস্থ। না না, ধীরে সুস্থে নয় পড়া। দেখো তোমাকে তো অ্যাক্টিভ হতে হবে। কি মনে হয় তোমার আমি এখন কোনো চাকরি বাকরি পাবো? পড়া, আমি চাকরির কথা বলছি না। দেখো চাকরি তো আমি করছি, আর একটা সময় তো এমন ছিল যে তুমি চাকরি করতে আমি কিছু করতাম না। কিন্তু সেদিন আমি তোমাকে দেখিনি শিবু, যাতে কোনোভাবেই তোমাকে দেখতে না হয় সবসময় সেই চেষ্টাটাই করে গেছি। ওরা কেন বলতো শুধু শুধু পুরোনো কথা টেনে হচ্ছে, এসব কথা থাক। সেগুলো একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করবো, কি? তুমি কিন্তু কথাটার অনেস্টলি উত্তর দেবে, বলো। দেখো, আর যাই হোক আমি কখনো অসৎ হতে পারবো না। সেটা আমি খুব ভালো করে জানি শিবু, সেই ভরসাটা তোমার উপরে আছে বলেই আমি এই প্রশ্নটা তোমার করতে পারছি। তুমি উত্তর দেও তো, বলো কি? তুমি কি আজও শতদ্রুকে ভালোবাসো? তুমি আমাকে উত্তর দিচ্ছ না শিবু, আমাকে উত্তরটা দাও, আমার জানাটা খুব দরকার। দেখো, তুমি যদি শতদ্রুকে ভালোবাসো সেটা তো খুব স্বাভাবিক, তার মধ্যে তো কোনো অপরাধ নেই। দেখো শিবু, তুমি শতদ্রুর মতো একটা ছেলেকে ছেড়ে দিয়ে আমার মতো একটা ছেলেকে ভালোবাসার চেষ্টা করছো, এটা তো খুবই পেইনফুল। হ্যাঁ, আমার মধ্যে কিছু চেঞ্জ এসেছে, আমি হয়তো আগের থেকে খানিকটা পাল্টেছি, হয়তো সেই কারণে তোমার আমার প্রতি কিছুটা শ্রদ্ধাও তৈরি হয়েছে। কিন্তু শ্রদ্ধা আর ভালোবাসাটা এক নয়, এই পৃথিবীতে সবার প্রতি ভালোবাসাটা এক হয় না। আমি না সত্যি বুঝতে পারছি না যে এই কথাগুলো এখন কেন হচ্ছে। তুমি কথাটার উত্তর দেবে না, তাই তো?
চাও বলো? যেটা সত্যি সেটাই দেখতে চাই। শতদ্রুকে আমি ভালোবাসতাম, আর সেই ভালোবাসা যে পুরোপুরি চলে গেছে সে কথা আমি তোমাকে বলতে পারি। তবে এটাও ঠিক, ও বেচারা তো কিছু করেনি, যা করার আমি করছি। আমি ওকে ছেড়ে চলে এসেছি। তার সাথে আরেকটা সত্যি আছে তোরা, অনেক বড় সত্যি। আমি তোমাকে ভালোবাসি পরাগ। ভালোবাসি। স্বামী স্ত্রীর সম্পর্ক কি আগে আমি বুঝতাম না, কিন্তু এখন জানি যেন তার মধ্যে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন একটা টান রয়েই যায়, আর সেই টান কখনো যায় না। যতদিন যাচ্ছে জানো তো আমার সেই টান বেড়ে চলেছে। পরাগ, এখন আমি তোমাকে যত দেখি আশ্চর্য হই, মুগ্ধ হই। মনে হয় যেন এখন আমার প্রত্যেকটা স্ত্রী এরকম স্বামী পাওয়ার জন্য সারা জীবন কিন্তু শুনো, তুমি যাকে ভালোবাসো তার কি হবে? সে নিজের মতো করে জীবন কাটাবে, বিয়ে করবে, সংসার করবে। তোমার কি হবে? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি খুব দুঃখে আছি, আমি খুব খারাপ আছি? কেন বলতো তুমি এই কথাগুলো বলছো? কি চাও তুমি? কেন বলছো? চাই আমি, শুনুন, আমি তোমাকে সুখী দেখতে চাই। বিশ্বাস করো, আমি তো নিজে জানি তুমি কতখানি কষ্টের মধ্যে জীবনটা কাটিয়েছ। আমি সেই কারণে চাই যে এখন এই মুহূর্তে এবং আগামী দিনগুলো আমার মধ্যে কাটুক, ভালো করে কাটুক। এতটা স্বার্থপর মনে হয় তোমার আমাকে? আমিও যে স্বার্থপর নই শুধু, আজকে আমি যদি তোমাকে এখানে থেকে যেতে বলি, একদিন আমি তোমাকে বলেছিলাম সেটা আমার স্বার্থের জন্য, এই চাকরিটা নেওয়ার জন্য তোমাকে এখানে থেকে যেতে বলেছিলাম। কিন্তু আজকে যদি আমি সেটা বলি সেটা ঠিক হবে না। প্লিজ প্লিজ তুমি আমাকে দয়া করো। কি বলতে চাইছো বলো? তুমি কি বলতে চাইছো যে আমি যদি এখান থেকে? আমি তো এখনই ভালো আছি, শুধু এখন সুস্থ আছি। একটা চাকরি আমি নিশ্চয়ই জোগাড় করে নিতে পারবো, হয়তো সরকারি চাকরি পাবো। কি বলতে চাইছো? তোমার চাকরি নিয়ে বাড়ি থেকে চলে গিয়ে আমি শতদ্রুকে বিয়ে করবো? তোমার মানসিক বাধা তৈরি হতে পারে, সত্যি করে বলছো, এটা কি তুমি চাও? না। কেন এই কথা বলছো? একটা সময় তো তুমি চেয়েছিলে। দেখো, এক সময় চেয়েছিলাম ঠিকই, কিন্তু আমার থেকে বেশি ও চেয়েছিল। আমাদের সম্পর্কটা আগে থাকেনি, ভেঙে গিয়েছিল। তারপর যখন আমি জেলে যাই, শতদ্রু নিজের বিয়ে ভেঙে আমার পাশে এসে দাঁড়ায়। তাহলে সেই ছেলেটার অনুভূতির কোনো দাম নেই, তার স্যাক্রিফাইসের কোনো দাম নেই। তুমি ওরকম একটা ছেলেকে ছেড়ে আমার মতো একটা ছেলের সঙ্গে জীবন কাটাবে? তখন থেকে কেন বলছো বলো তো, আমার মতো ছেলে, আমার মতো ছেলে? কি বলতে চাইছো? তার কারণ আমি নিজেকে জানি, তাই বলছি। প্রতিটা মানুষ সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারে, তাই এই কথা বলছি। শোনো, তোমার না সেলফ অ্যাসেসমেন্ট করার কোনো দরকার নেই। তোমাকে অ্যাসেস করবে অন্যরা। কিন্তু কি করবো বলো, সেলফ অ্যাসেসমেন্ট তো আসতেই থাকে। একটা মানুষ তো নিজে সব থেকে ভালো বোঝে নিজেরটা, তার নিজের দুর্বলতার জায়গা, তার শক্তির জায়গা, সমস্ত সে নিজেই ভালো করে বুঝতে পারে। কেউ বলে সকাল থেকে উঠে তুমি কি বলতে চাইছো পরাগ?
এটাই বলতে চাইছিস? খুব স্পষ্ট করে এটা বলতে চাইছি যে আমি খুব খুশি হব যদি তুমি আমাকে বলো তুমি শতদ্রুর সঙ্গে লাইফটা সেটেল করতে চাও। চাই না। এই কথাটা তুমি বলছো কারণ তোমার মনে হচ্ছে তুমি এটা বললে আমার কষ্ট হবে। বিশেষ করে শুনি তুমি যদি সত্যি কথাটা বলো, তুমি যদি এটা বলো তুমি শতদ্রুর সঙ্গে থাকতে চাও, তাহলে আমি কষ্ট পাওয়ার থেকে আনন্দ পাবো অনেক বেশি। যে তুমি কি চাও না যে আমি আনন্দ পাই? সরি, ভেরি সরি পরাগ ব্যানার্জি, তোমাকে না আমি সবসময় আনন্দ দিতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে। তুমি যদি মনে করো যে তুমি আমার সাথে থাকতে চাও না, সেটা বরং আমাকে বলে দিও। আশ্চর্য। আসলে শুনুন, যে অপশনটা তুমি আমাকে দিলে তুমি খুব ভালো করে জানো যে সেই অপশনটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব। শুনুন, একটা সময় ছিল যখন ভালোবাসার মানে আমি জানতাম, বুঝতাম না। কিন্তু যেদিন থেকে আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি, সেদিন থেকে আমার কাছে ভালোবাসার মানে শুধু তুমি। তোমার মুখ ছাড়া আমি অন্য কারোর কল্পনা করতে পারি না। তাহলে কেন এসব কথা বলছো? ওই যে ভালোবাসি বলেই বলছিস। আমি ভালোবাসি বলেই আমার এটা মনে হচ্ছে যে তুমি কারোর প্রতি যেন অন্যায় অবিচার করো না। সেই কারণে তুমি আমাকে বলতে দেবে সৌভাগ্যকে বের করে। শুনে তুমি বুঝতে পারছো না, এটা যদি তুমি করো তাহলে একমাত্র শতদ্রুর প্রতি তোমার জাস্টিস হবে না। আমার কি আছে বলো, আমার প্রতি তোমার কি দায়বদ্ধতা আছে? না মানে আমি তোমার সঙ্গে যা যা করেছি তারপরে কি তোমার আমার প্রতি কোনো দায়বদ্ধতা থাকার কথা? আমার এইসব কথা একদম ভালো লাগছে না, আমাকে স্কুলে যেতে হবে। সে কি তুমি যে বললে আজকে ছুটি নেই? বলেছিলাম, কি করবো থেকে এসব কথা শুনবো? আচ্ছা শুনে দেখো, দেখো তুমি শোনো, তুমি রাগ করো না। এই যে কথাগুলো আমাদের মধ্যে হচ্ছে, এই কথাগুলো তো হওয়ার প্রয়োজন, তার জন্য সময় প্রয়োজন। শুনো প্লিজ, আজকের দিনটা থেকে যাও। আমি তো তোমাকে অন্যদিন বলি না ছুটি নিতে, আজকের দিনটা ছুটি নেই প্লিজ। বেশ, ছুটি নিচ্ছি, কিন্তু এসব কথা বলা যাবে না। ব্যাস। আমি যা যা বলছি তার কোনোটাই তো ভুল কথা নয়, সব কথাই ঠিক কথা বলছি। তুমি হয়তো কথাগুলো অ্যাকসেপ্ট করছো না, কিন্তু দেখো শুনো, কতক্ষণ কাছে তো আমার একটা ঋণ থেকে যাবে বলো। এই ঋণের বোঝা কি করে বলবো? কিসের ঋণ? আমি তো বুঝতে পারছি না তোমার কোথা থেকে ঋণের কথা আসছে। তুমি তো আমাকে আটকাওনি পরাগ, আমি নিজেই ছেড়ে চলে এসেছি বাবা। সেখানে তুমি কেন এই কথাটা বলছো? প্লিজ শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার বাকি জীবনটা শতদ্রুর সঙ্গে কাটানোর প্ল্যান করো প্লিজ। এটাই আসলে তোমার করা উচিত। নিয়ে যাও না, ওকে না নিয়ে যাও না গো। আমার যাবো ওর সাথে, তুমি নিয়ে যাও না। আমার যাবো ওর সাথে, ওকে নিয়ে যাও। টাকা হয়েছে, পেশেন্টকে ভর্তি করা হচ্ছে। আপনি তো বুঝতে পারছেন আপনার বাড়ির লোকজন কিছু ওষুধপত্র ইমার্জেন্সি লাগিয়ে গেছে। আপনি এখানে বসুন না, যদি কাউকে ফোন করার থাকে আপনি ফোনটা করুন, ফোন করে খবর দিন। আপনার সামনে লোকটা কিন্তু ভালো হবে, পরিশ্রম করতে হবে। আপনি বসুন। তুমি কেটে দাও, কি জানো আমার চার ব্যাপারে কি জানো? তো দেখা আজে বাজে কথা বলে চলেছে। আমার চার এই দুটোটা কালো দাগ ছিল, বুকটা ব্যথা করছিল। ঔষধ দিলে ঠিক হয়ে যাবে আমার চার। এখন তো খুবই পড়েছে, কিন্তু জানে না তো দেখা আজবাজু কথা বলে যাচ্ছে। আমি এখন নিচে মুখে ফোন করবো, এখনই ফোন করবো ওকে। আচ্ছা, আপনার যাকে যাকে ফোন করার আছে আপনি আমাদের এখান থেকে ফোন করে দিন। আমি তো ফোন করতে পারি না একা একা। আমাদের স্যার ফোন করে দিত, আমি সবার সাথে কথা বলতাম। একটু আসুক আমার কাছে স্যার, তারপর স্যার ফোন ধরে দিলে আমি কথা বলতে পারবো। এখন একটু দে না ফোনটা ধরে আমাকে। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা, আপনি ওনাকে একটু দেখুন, ওনার বাড়ির লোক যতক্ষণ না আসছে আপনি ওনার একটু খেয়াল রাখবেন।
ভদ্রলোকের দাদা এখানে কি ছিলেন, হয়তো ওষুধ আনতে বাইরে গেছে। স্পেশাল অ্যাবেন মানুষ। আপনি প্লিজ আমাকে একটু দেখবেন। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। চলো না, তুমি বললেন ডাক্তারবাবু, হ্যাঁ ওই দিনে তো আমাকে নিয়ে গেলেন না, আপনি যদি এরকম করেন তাহলে তো আমরা আপনাকে এখানে থাকতে দিতে পারবো না, তাই না? দেখুন, আপনি যদি কান্নাকাটি করেন তাহলে তো বাকি লোকেদের অসুবিধা হচ্ছে। বুঝবি নাহলে বুঝবি না, যাতে আমি দই খারাপ করে তাই যদি পেমেন্টে যেতে না দেওয়া হয় তাহলে তা কেমন লাগে বুঝবি না। তবে হয়নি তো, হ্যাঁ তবে হলে তুই বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমি যেটা বলছি সেটাই শুনুন। আচ্ছা, আপনি তো আমাকে ফোন করতে চাইছিলেন, তাই না? আপনি কার সাথে কথা বলবেন? আপনার স্বামীর ফোনটা এখানে আছে, সেখান থেকে ফোন করবেন। আর তাছাড়া যদি আপনার কোনো ফোন থাকে সেটা আমাকে দিন, আর নাম্বারটা বলুন, আমি দেখি যদি সেভ করা থাকে তো তাহলে আমাকে ফোন করবেন। বলুন, বুঝতে পারছি নাম্বার? নম্বর বলতে পারবো, নম্বর বলতে পারবো 9 এতখানি বোঝা বয়ে বেড়ানোটা কি সম্ভব সব জীবনে? আচ্ছা, মিহি অবশ্যই নিয়ে গেছে। আমি জোর করে দিচ্ছি। শরীরে কিছু করেছি বলে তোমার মনে হলো না তুমি? আমি নিচ্ছি লিড। মিহিকে তো একাই মানুষ করছি, অভ্যেস আছে। বন্ধুরা আসছি, ঘর ছাদ করছি, আবার পরে